এই দৌড়াতেছে মাজারে কবরে, সে কাজটা করলো কি? শিরিক। আল্লাহ ছাড়াও কবরওয়ালায় পারে। কি করলো? শিরিক করলো সে। আর আল্লাহ বলেছেন আমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ দিতে পারে। এর মধ্যে কবরে গেল, ওখানে গেলাম আমার বালাটা দূর হয়ে যাবে, আমার চাকরিটা উদ্ধার হবে, মান্যত করছে। এই কবরওয়ালার কাছে যাওয়ার কারণে এই পীরের এসে এটা ভালো করার মালিক মনে করার কারণে সে শিরিক করে ফেললো। আর শিরিক ব্যাপারে আল্লাহ বলেন আমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক তার উপর জান্নাত হারাম করে দেন। সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত হারাম তার জন্য। কারণ আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। বহু আয়াত কোরআন শরীফের ভিতরে, বহু হাদিস। এটা ইমানটা নির্ভেজাল রাখতে হবে আল্লাহ তাআলার সঙ্গে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা। সময় যেহেতু নাই, আমি আপনাদের এতটুকু বলতে চাই, নিজের ইমানটাকে ধ্বংস করেন না। ইবাদত কার জন্য করবেন? নামাজ কার জন্য? রোজা, জিকির আজকার, বয়ান করা, বয়ান শোনা, এসব বয়ান করতেছে আল্লাহর জন্য, শুনতেছে কার জন্য? সব আল্লাহ। আমার বয়ান যদি হয়, আপনারা আমার বয়ান শুনে আমার প্রতি আকৃষ্ট হবেন, আমি সম্মানের একটা আলাদা এবং আমার বাহবান পায়ে যাব। আল্লাহ কই তুই আলেম হয়ে তোর ঠিকানা জাহান্নাম। বুঝান নাই? আমার কিন্তু হিসাব আছে। এত সহজ না ভাই। এজন্যই ন্যায় আমল করো। সব রাত্রে এককভাবে 2 রাকাত করে নামাজ পড়বে। সময় যেহেতু কম, আপনার মনে হয় সময় শেষ হয়ে গেছে। 2 রাকাত করে নফল নামাজ পড়বে। কয় রাকাত করে? সূর্য ডোবার পর থেকে শুরু। কখন থেকে? সূর্য ডোবার পর থেকে, মানে মাগরিবের নামাজ পর থেকে নিয়ে এই ফজর নামাজ পর্যন্ত। ফজর নামাজ কেউ বাদ দিলে তার সমস্ত আমল বরবাদ। ফজর নামাজ পড়া লাগবে। এই আল্লাহ পাক বলেন যে সূর্য ডোবার পর থেকে সব রাত্রে ফজর পর্যন্ত যারা এই সময়টুকু নামাজ বন্দি করে ফজর নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের পিছনে জীবনে সব গুনাহ মাফ করেছে। আমরা তো এই নামাজের পরে মাগরিবের খবর নাই। আবার হুজুরে বয়ান করা লাগবো, এই বয়ান করে রয়েছে। আপনি নামাজ পড়েন, জিকির করে মাগরিবের পর থেকে নিয়ে উসুল বানাই হুজুরে বয়ান করে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা কথা বলা যায় আপনাদের শেখানোর জন্য। হুজুর কেমনে আমল করবো আমি, আছে না নাই? এরা তো আমরা কেমনে কাটাবো? এজন্যই নফল নামাজ। কি নামাজ? 2 রাকাত করে সহবরাতের নিয়তে আপনি যে কোনো শ্রদ্ধা পড়বেন সহবরাত রাত্রিতে, এইভাবে রাত্রে কাটাবেন। আর একা একা কি একা একা, সম্মিলিত না। আপনি মসজিদও পড়তে পারেন না কামল, নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি বাড়িতেও করতে পারে। অনেকে বাড়িতে করে, মসজিদে করেন। কিন্তু আরেক দল মানুষ কয় যে সহবরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে, ওটা আরেক শয়তান। ওটা কি? ওটা আরেক শয়তান। কোরআন শরীফের ভিতরে আয়াতের দলিল, হাদিসের ভিতরে অনেকগুলো হাদিসের দলিল, স্পষ্ট দলিল, যে কোনো জাল না, মৌজু না, একবার সহিহ। ইবনে মাজাহ, তিরমিজি, আপনাদের কয়টা শোনাম কিন্তু সময় নাই। এক কথা বলে দিলাম, যারা বলে সহবরাত বলতে কিছু না, ওরা কি? শয়তান, ওরা আমল চোর। নবীর এই হাদিস তারা প্রত্যাখ্যান করতেছে। আর না থাকলে আমরা নাই করতাম। কিন্তু যারা না করতেছে এরা হলো শয়তান, মানুষদেরকে আমল থেকে দূরে সরাইতেছে। ঠিক কিনা বলেন? সহবরাত আছে কোরআনে, হাদিস, অসংখ্য আয়াত, হাদিসে নবীজির রিওয়ায়াত। নবীজি বলছে যে সহবরাতের রাত্রে আমি কবর জিয়ারত নবীজি করতে গেছে। একা একা কবর জিয়ারত করছে নবীজি, সম্মিলিত না। অনেকে কবরে মোমবাতি জ্বালা, আগরবাতি দেয়, এগুলো সব নাজায়েজ। মোমবাতি দেওয়া যাবে না কবরে, আগরবাতি দেওয়া যাবে না। আপনি একা একা পারলে কবর জিয়ারত করে, নবীজি কবর জিয়ারত করেছে জান্নাত বাকিতে গিয়া। একটা আমল। 3 নম্বর আমল হলো পরে থেকে রোজা রাখা। বুধবার দিন, কি বার দিন? বুধবার দিন 15 শাবান রোজা রাখা মুস্তাহাব বা নফল। নফল মুস্তাহাব একই, পাশাপাশি। তো পরের দিনে কি রাখা? রোজা রাখা। ভুলে যায় না আবার সারা রাত্র আপনি একটু নামাজ পড়লেন, ক্লান্ত হয়ে গেছে, জিকির করলেন,
দোয়া করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, নিজের সমস্যার কথা আল্লাহকে বললেন, এরপরে পারলে একটু কবর 2 নম্বর কবর জিয়ারত করলেন, 3 নম্বর আপনি পরের দিন কি রাখবেন? রোজা রাখবেন। কি নফল রোজা? কি রোজা? এই হলো সবরতের আমল। নফল রোজা পরের দিন রাখবেন ইনশাআল্লাহ। নবীজি রাখছেন, সাহাবায়ে কেরাম নফল রোজা রাখছেন, ইনশাআল্লাহ আমরাও রাখবো নফল রোজা সবরতের পরের বুধবার দিন ইনশাআল্লাহ। যেহেতু মঙ্গলবার দিন যায় রাত সব বরাত, বুধবার দিন 15 শাবান, ওই একটা রোজা রাখবেন। আর এই হলো আমাদের সবরতের আমলগুলো। আর যেগুলো বাড়তি কাজ, অনেকে রুটি হালুয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, খানা দানা ব্যস্ত হয়ে যায়, মাঝারে দৌড়া, বিভিন্ন রং তামাশা করতেছে, ঘোরাফেরা করতেছে, এগুলো সব বর্জনীয় কাজ। এগুলো সব বর্জনীয় কাজ। আর যারা বলে সবরত বলতে কিছু নাই, তাদের কথা কি করা যাবে না? মানা যাবে না। আর জীবনে যা করবেন, নেক আমল করেন, ইমামদের সাথে বুঝবেন। যিনি মসজিদ ইমাম সাহেব আছেন, তিনার কাছে পরামর্শ নেবে, হুজুর আমি কেমনি নেক আমল করবো, কেমনি রাতটা ইনশাল্লাহ কাটাবো আমরা, আছে না নাই? এবার হুজুর কাছে আপনি বসবেন এবং বৈশাখের কাছে আপনি পরামর্শ নেবেন। বুঝছি, কিন্তু কোন সূরা নির্দিষ্ট না, কি নাই? আপনি 1 সূরা দিয়ে পারেন, 2 সূরা দিয়ে পারেন, 2 রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে? 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত যত রাকাত, আমি এগুলো সব বলে ফেলছি, কিন্তু খেয়াল করে শুনবেন, কথাগুলো খেয়াল করে শুনবেন, সব বলে ফেলছি। কিন্তু 2 রাকাত করে আপনি যে কোনো সূরা দিয়ে আপনি জোরে পড়তে পারেন। সবরতের নিয়ত 2 রাকাত করে নফল নামাজ। কথা ক্লিয়ার তো? এরপর অমুক সূরা এতবার, এত রাকাত, 20 বার কিংবা 100 রাকাত, এগুলো কিছু না। এরপর আর কি জানার থাকে ইনশাআল্লাহ, যেহেতু সামনে সূরা আসতেছে, ইনশাআল্লাহ বসবেন, জানিয়ে নিবেন। আমি ইনশাআল্লাহ আছে, আরো যারা ইমাম সাহেবরা আছে মহল্লার ভিতরে। জীবনে আপনি ভালো কাজ করেন, বুঝবেন কার সাথে? আলিমদের কাছ থেকে বুঝবেন। মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছে আপনি বুঝবেন, পরামর্শ নিবেন। নিজে নিজে পণ্ডিতি দেখায় আমল করে জাহান্নামে যায় না। ব্যানার টানাইছে উমুক মাজার, উমুক মাজার, তোমার পয়সা গাড়ি টানার লাগে মানুষ দেখে পাগল হয়ে গেছে, 2000, 3000, 5000 টাকা দিয়ে 5000 টাকা পয়সাও শেষ, সব তো হইলই না। এই 7-8টা সেই ঘোরাফেরা কইরা, এই রং তামাশা কইরা কাটাই দিল, নামাজ তো পড়লই না। আল্লাহকে 2 ফোঁটা চোখের পানিও ছাড়ে নাই। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা কখন আপনাদের খারাপ চাই না। সূত্র ভাবতে হবে, হুজুর আমার কথাটা আপনার বিপক্ষে চলে গেছে, আপনার পা আগায় দেন, পায়ে হাত ধরে। আপনি আমল করে জান্নাতে যান, এটাই আমরা চাই। আপনারা জাহান্নামে বাঁচাইতে চাই, আমগর পিছনে ধাক্কা দেন, গালিগালাজ করেন, বিরোধিতা কোনো বাধা নাই। কিন্তু আমাদের যে করুন, আপনাদেরকে ভালোটা বুঝানো, শিখানো, এটা যদি আমি না করি, আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। আর আপনি আমারে মানতেও পারেন, না মানতে, আপনার ব্যাপার, আপনার কমজোরি। যদি মানতে পারেন, মহব্বত করতে পারেন, আর যদি মহব্বত করে আমল করতে পারেন, আপনার কপাল বালা, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। যদি ঘৃণা করেন, দূরে সরাই ধাক্কা দেন, অবহেলা করেন, নিজের কপাল নিজে পুড়বেন। আপনারা নবী এসে বুঝাবে? আরো সাহাবায়ে কেরাম বুঝাবে? কে বুঝাবে? উলামায়ে কেরাম বুঝাবে আপনাদেরকে। আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। এজন্যই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ যারা সুন্নাত পরিচালকের কবুল ব্যবস্থা করেন।